রোগীর তো কোনো সমস্যা হবে না, তাই না? না, রুগী তো সমস্যার মধ্যে আছে। তোমার ফোনে থেকে ভিডিও ভালোভাবে করলে ভালো করো তো। হ্যাঁ, আমার কোনো চাল নেই। তাই। ঠিক আছে, মুখ ঠিক হয়েছে, এখন কথা বলো। তোমার নাম কি বলো তো বাবা? নাম কি বলো? নাম বলবা? কে পাঠাইছে তোমাকে? তান্ত্রিক, তান্ত্রিকের নাম বলো। বলো বাবা, বলো, তান্ত্রিকের নামটা বলো। বলো, তান্ত্রিকের নাম বলবা না বা কণ্ঠ বন্ধ করে দেবো? তাহলে তান্ত্রিকের নামটা বলো। তান্ত্রিকের নাম বলো। বলো, বলবো নাকি মার খাবা? কলম কেন বলতে পারবো না? কলম চাইলেন? ওই তান্ত্রিক কি এই রুগীর কি শ্বশুর হচ্ছিল কি? সত্য করে বলবা, সত্য না বললে কিন্তু জিভা কাটে পড়ে যাবে। হ্যাঁ, সত্য করে বলবা। সে মাধ্যম দ্বারা করাইছে, তোমার কথাটা কাছাকাছি আছে, কিন্তু যদি মিথ্যা বলো তোমাকে কিন্তু জিভে কেটে নেবো। আর মুখটা স্বাভাবিক রাখো, তোমার কিন্তু কণ্ঠ ঠিক করা হয়েছে, তারপরে মুখ ওরম করো কেন? আর রুগীটাকে এবার কষ্ট দাও কেন? মার দেব রুগীকে? হ্যাঁ, তোমাকে কে বাইরে থেকে জাদু করতেছে? হ্যাঁ, তোমার জাদুগুলো কি কেটে দেবো? তাহলে শোনো, তুমি হচ্ছে তোমাকে যে চালান করছে, তুমি কি তার থেকে মুক্ত হতে চাও? মুক্ত হতে চাও? ঠিক আছে, তুমি কি ঠিক বলতেছো? বুঝে শুনে বলো। হ্যাঁ, তোমাকে আমি জোর করে কোনো কিছু করবো না, তুমি যা চাও বলবো, আমি তাই করবো। হ্যাঁ, ঠিক আছে। তোমাকে আশপাশ থেকে জাদু করতেছে না? জাদুগুলো কাটছে? জাদু আছে এখন? দেখো তো, ভিতরে আছে। তোমার ভেতরে এখন জাদু আছে, আর বাইরে থেকে যারা জাদু করতেছিল সেগুলো কাটা পড়ছে। কাটা পড়ছে, মানে আজ জাদু করতে পারতেছে এখন? ওদের জাদু ভেতরে ঢুকতেছে, আবার এরকম করতেছে কেন? তোমার জাদুর কি সমস্যা হচ্ছে? জাদুগুলো কেটে দেবো? আচ্ছা, ঠিক আছে। আমাদের কাটা গেছে? কাটা যায়নি? আচ্ছা, ঠিক আছে। কাটা গেছে? আমার ভেতরে জাদু আছে এখন? আছে, হালকা আছে, হালকাও কেটে দিচ্ছি ধরো। শরীরের কোথাও জাদু আছে এখন? আছে? এখন তুমি স্বাভাবিক থাকবা। এখন তোমার বাইরে থেকে জাদু আসতেছে, বলো। এখন তোমার নামটা বলো। রামায়ণ? তুমি হিন্দু? কোন ধর্মের তুমি?
ও হিন্দু ধর্মের, আচ্ছা ঠিক আছে। রামায়ণ, তা তুমি চালানকৃত, হ্যাঁ? তো তোমার তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে তান্ত্রিকের, না? তান্ত্রিক তোমাকে ছেলেটাকে 1 বছর ধরে কষ্ট দেওয়া হচ্ছে, আর তুমি এই ছেলেটাকে 1 বছর ধরে আবার কষ্ট দিচ্ছ, এটা কি তোমার ঠিক হচ্ছে? হ্যাঁ, তোমার কিচ্ছু করার নাই। তোমাকে যদি তান্ত্রিকের কাছ থেকে যদি মুক্ত করে দেওয়া হয় তাহলে কি করবা? মুক্ত হয়ে চলে যাবা? ছেলেটা খুব ভালো, না? আলেম মানুষ, আর তাকে তুমি কষ্ট দিচ্ছ এইভাবে, এটা তোমার ঠিক হলো? এখন শোনো, তোমার তান্ত্রিকের কাছ থেকে জাদু কেটে নেওয়া হচ্ছে, জাদু তান্ত্রিক আর তোমার উপরে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, তুমি সেটা সশক্ত দেখতে পাবা, ঠিক আছে? তাহলে শোনো, তুমি হচ্ছে হ্যাঁ PPI 20 দাও তো। এই যে খোলা পাতাটা পরে আছে না, এটাই PPI, যাও তো ওটা, হ্যাঁ পাতা সাইড। শোনো, তো তোমার ওই তান্ত্রিকের কাছ থেকে মুক্ত করে দেওয়া হবে, তুমি মুক্ত হয়ে তো ছেলেটার ক্ষতি করবে না নাকি? নর্মাল স্কুল জায়গা আছে, কাজ করতে হবে। কত করে? 6 টাকা না? 5 টাকা। পাতা হচ্ছে 10 টাকা। কত করে? 5 টাকার 65 টাকা। সিভিক দেন। সিভিক কয়টা? আচ্ছা, পাশা সিভিক অর্ডার দেওয়া দাম 30 টাকা করে, টাকা নিয়ে 65, 30 আর 5টা সিভিক কত হলো? এখন দেখো তো তুমি জাদুঘর থেকে মুক্ত হয়েছো কি না? দেখো, মুক্ত হয়েছ? জাদুঘর থেকে মুক্ত হয়েছ? হ্যাঁ, জাদুঘর তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? তাহলে এখন শোনো, এই ছেলেটাকে আর কষ্ট দেবে কে বলো তো? তান্ত্রিক, তোমার থেকে তান্ত্রিক থেকে মুক্ত করে দেওয়া হয়েছে, দেখছো? এটা কিসের পাওয়ারে বলো তো? কোরআনের পাওয়ার, ঠিক আছে? এখন শোনো, তুমি তো হিন্দু, তাই না? তা কোরআনের উপরে কোনো সত্য কোনো কিছু নাই, তাই না? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ঠিক আছে, দাও তো ভাইয়া। তা কোরআনের উপরে কোনো পাওয়ার নেই, বুঝতে পারছো? তা তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও? চাও না, না? তুমি হিন্দু ধর্মে ফিরে যাবা? হ্যাঁ, এটাই ভালো হবে। হ্যাঁ, তুমি কি জানো মানুষ এবং জিন আল্লাহ তৈরি করছে তোমার হচ্ছে আল্লাহর ইবাদত করে নেওয়ার জন্য? কোরআনের আয়াত দেখবা? হ্যাঁ, তা মানুষ এবং জিনকে আল্লাহ তৈরি করছে বা তার ইবাদত করে নিবি, আর তুমি যদি ওই অন্য ধর্মে ইবাদত করো তাহলে কি মরণের পরে কি জান্নাত পাবা? জাহান্নামে যেতে হবে। আল্লাহ কোরআনে আয়াতে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তা তুমি যদি অন্য ধর্ম যাও, মৃত্যুর পরে কিন্তু জাহান্নামে যেতে হবে, বুঝতে পারছো? তা তুমি কোন ধর্ম থাকতে চাও বলো? তোমার বাপ দাদার ধর্ম তো ঠিক আছে, কিন্তু তোমার বাপ দাদা অনুসরণ করো, তুমিও কি তোমার বাপ দাদার সাথে জাহান্নামে যাবা? দুটো মনে রাখো তো, দুটো মনে রাখো, ভালো লাগবে। হ্যাঁ, কি করবে সিদ্ধান্ত নিলা? হ্যাঁ, হ্যাঁ, তোমাকে ছেড়ে দেবো কেন বলো আগে? তুমি কি করবা? ধর্মে ফিরে যাবা তোমার ধর্মে? আচ্ছা ঠিক আছে, তাহলে ছেলেটার শরীরে জাদু আছে, দেখো তো তান্ত্রিক বা জাদুঘর বা কোনো জিন এই ছেলেটার ভিতরে কোনো জাদু করছে নাকি, দেখো তো কোথায় কোথায় জাদু করছে বলো? গলায়, ওই গলা জাদুগুলো কেটে দাও তো তুমি সুন্দর করে। আমার কথা কে কাটে দেবে? হ্যাঁ ভাইয়া আমি দেবো কত? 40 টাকা। 40 টাকা, 60 টাকা দেবে।
দেখো তো গলা জাদুগুলো কাটছে, আর কতগুলো বাকি আছে? গলার মধ্যেই আছে। আছে আর দাদু? হ্যাঁ, ভালো করে বলো। বাবা আছে, বলো গলার মধ্যে আর জাদু আছে? হ্যাঁ, ছেলে এখন স্বাভাবিক কথা বলতে পারবে? ছেলে আর মুখ টানা ধরবে না? হ্যাঁ, সত্য করে বলো। হ্যাঁ, আর কোথায় এই ছেলে বাড়িতে জাদু করা আছে না? বাড়িতে জাদুটা তুলে দাও। বাড়িটা তুলে নাও তাড়াতাড়ি। বাড়িটা তুলছ? বাড়িটা তুলছ? তোমার এই ছেলের মায়ের বা ওর হচ্ছে পরিবার, ওর ওয়াইফের, ওর বাচ্চা কার কার জাদু করছো? ভালো করে বলো। ও যে চাকরি করে সেখানে জাদু করে রাখছো? আর হচ্ছে ওনার বাড়ির ভিটের কবরস্থান কোথায় কোথায় জাদু করছো বলো? ভিটের নাই, কবরস্থানে নাই, আর কোথায় রাখছো? শ্মশানঘাটিতে রাখছো? দেখো ভালো করে দেখো, বাড়ি যাওয়ার সময় শ্মশানঘাটিতে যায়, তুমি শ্মশানঘাটি জাদু করে রাখছো গিয়ে দেখো। তুমি শোনো, মিথ্যা কথা বললে কিন্তু আমার কাছে ধরা খেয়ে যাবে। তোমার সামনে থেকে দেখো তো, কি দেখতে পাচ্ছ দেখো তো। হ্যাঁ, তোমার সামনের দিকে দেখো, কি দেখতে পাচ্ছ? তোমার সামনে দেখো এখন কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোর বাইরে আর কি দেখতে পাচ্ছ? আরো কিছু দেখতে পাবা। আরো কিছু দেখো, কি দেখতে পাচ্ছ? আগুন। আর কি দেখতে পাচ্ছ? অনেক লোক বন্দি আছে। কোথায় বন্দি আছে? জেলখানার মধ্যে। জেলখানা তুমি দেখতে পাচ্ছ? জেলখানা দেখতে পাচ্ছ? তুমি যদি উল্টা পাল্টা বলো ওদের মতো তোমাকেও রেখে দেবো। হ্যাঁ, ওরা কিন্তু আমার সাথে উল্টা পাল্টা কথাবার্তা বলছে, ওদেরকে আমি রেখে দিচ্ছি, বুঝছ? আমি কিন্তু ভালো ভালো, খারাপের বন্ধু বন্ধ। তুই তোমাকে রাখবো? শহরের গাড়ি যা দূরা তোলো। হ্যাঁ, দিছে বল। না, ট্রাফিক নাই ওটা। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিয়েছে যা সব গাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। শ্মশান গাড়িতে আছে? হ্যাঁ, শ্মশান গাড়িতে আছে। আর তোলো, কেরাউট তুললো। কথা মিথ্যা বললে আমি কিন্তু চেক করবো এখন। কথা মিথ্যা বলতেছ? হ্যাঁ, চেক করে দেখবো আমি। চেক করতে কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তোমার কিন্তু জিপ কিন্তু কেটে নেওয়া হবে। সেটা কি তুমি রাজি আছো? হ্যাঁ, তুমি রাজি থাকো, আমি কিন্তু চেক করা শুরু করবো। আচ্ছা বল। আচ্ছা, ফ্যামিলি বিল মনে হয় নাই। আচ্ছা, হ্যাঁ, কেউ নাই তো এদিকে, পাইলে কাম করবো। আচ্ছা, আর কোথাও জাদু করা আছে? ছেলে মুখ ভাঁজ করো কেন বারবার? মুখ টানতেছে কেন?
আগের মতোই আবার জাদু করছো? কে জাদু করলো? কেরা জাদু করতেছে সাইড থেকে? হ্যাঁ, তা জাদু বন্ধ করবি কেরা? যারা জাদু করতেছ তারা এর শরীরের মধ্যে হাজির হয়ে যাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سرابيلهم قاطرة من قبش والجحام ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه সোজা হও তোমাকে কি দিয়ে বন্ধ করা হয়েছে? তোমাদের কয়জন তোমরা বলো তো? তোমার কয়জন? কথা হ্যাঁ শিকল দিয়ে বন্ধ করেছে কয়জন তোমরা? কথা কস না, কয়জন তোমরা? 5 জন। এই 5 জন বাইরে থেকে জাদু করতেছিস? হ্যাঁ, কেন জাদু করতেছিস বল? তোদের দায় কি? তোদের দায় কি? হ্যাঁ, ক্ষতি করা। আর আমার দায় কি? মুক্ত করা। তাহলে আমি কি করবো এখন তোকে বল? তোর তো সামনে দিকে দেখো, সামনে কি? আগুন। আর কি দেখতে পাচ্ছিস? আর কি? হ্যাঁ, তরবারি। আর কি? তোদের কি আগুনের পোশাক পরে দেবো? কয়জনে কি পরে দেবো না? তাদের তুই জাদু করলি কেন? তুই আমার এখানে আসার আগে আমাকে দেখিস নাই? দেখ, আমাকে দেখতে পাচ্ছিস? আমাকে চিনিস? চিনিস না? কখনো দেখিস নি আমি কি করি না করি এলে দেখিস নি? না দেখে তুই এর মধ্যে ঢুকলি কেন? আমি যে কাজটা করতেছি তুই এর মধ্যে ঢুকলি কেন বাহাদুরি করে? তুই কি বাহাদুর আছিস? নাম কি তোর? লক্ষণ। তোর কাজটা কি? মানুষের ক্ষতি করা। তাই তোকে এই প্ল্যান কে দিছে? প্ল্যান কে দিছে? মানব জাতি দিছে। তুই সে মানব জাতির কথা শুনে তুই জিন জাতি নষ্ট হয়ে গেছো? তোদের ধর্মে আছে এরা মানুষের ক্ষতি করা? তা তুই কেন এই মানব জাতির কথা শুনে এই কাজ করলি? তোরা কি কেউ চালান করছে? তোরা তাকে চালানকৃত? চালানকৃত আমি একজনকে মুক্ত করলাম। আমার নাম কি? কথা কস না? আর নাম কি? রামায়ণ। শোন, রামায়ণ কি ওই জাদুঘর থেকে মুক্ত হয়েছে না? হ্যাঁ, মুক্ত হয়েছে। তোরা কি জাদুঘরের কাছে বন্দি আছিস? বন্দি আছি। কয়জন আছিস তোরা? 4 জন। 4 জন বন্দি আছিস? তোদের 4 জনকে জাদুঘর থেকে কি মুক্ত করে দেবো? দিলে কি তোরা আরে রুগীটা ক্ষতি করবি না? আচ্ছা ঠিক আছে, তোরা 4 জন আল্লাহর কাছে প্রার্থনা কর, আল্লাহ আমাদের ওই জাদুঘর থেকে মুক্ত করে দাও। বল, আল্লাহ আমাদের ওই জাদুঘর যে জাদুঘর ক্ষতি করতে জাদুঘর থেকে মুক্ত করে দাও। মুক্ত হয়েছিস? জাদুঘর থেকে মুক্ত হয়েছিস? হ্যাঁ, ওই জাদুঘর। আর তোরা কয়জন মুক্ত হয়েছিস বলতো? 4 জন মুক্ত হয়েছিস। না, 4 জন মুক্ত হয়েছিস। আর আগের একজন কেরা? রামায়ণ। ওই সব কয়জন মুক্ত হয়েছিস? 5 জন। আর কেরা আছে তোর জাদুঘরের ইয়ের মধ্যে? কেউ নাই। এখানে জাদু করতেছে আশপাশ থেকে কেনা দেখতো। এই ক্ষতি করে এই নাকি সলেট খাচ্ছা? এই সলেট খাচ্ছা কেনা? সলেট খাচ্ছার নাম কি? দোকানের সামনে চকলেট খাচ্ছে, ওর নাম কি জানিস না? ওই কি ছোট ছেলে বড় মানুষ? ছোট বাচ্চা। কি কালার গেঞ্জি পরে আছে কত কি? দোকানের সামনে টেবিলের সামনে ওই পাশে কি কালার ক? কালার জিনিস না? চোখ তুলে দেবো। এই আরে গেঞ্জি কালার কথা দেখুন সময় না ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ,
ঘুমাচ্ছ? ঘুম শোনানো ওষুধ দেবো? না তাহলে কো সামনে কালার সিলেটের গেঞ্জি কালার কো ব্লু কালার। এখন করে গেছিল ঘুমাচ্ছিল। আচ্ছা শোন, তাহলে ঠিক আছে, তোরা জাদুঘর থেকে মুক্ত হয়ে কি বাসা ফিরে যাবি? শুয়ে যাবো। তোদের কি জাদুঘর থেকে মুক্ত হয়ে কি ভালো লাগলো? ভালো লাগছে। ভালো লাগছে? তাহলে ছেলেটার কি আর ক্ষতি করবি না তাহলে? এখন ছোট তো 5 জন, যদি তোদের সামনে কি দেখা যাচ্ছে, একটা জেলখানা দেখা যাচ্ছে না? জেলখানা 5 জনকে বন্দি করে দেয় তাহলে না? দিব না? তাহলে শোন, তোরা 5 জন মিলে এই ছেলেটার কোথায় কোথায় জাদুঘর আছে তোল, তাড়াতাড়ি তোল। 5 জন মিলে কোথায় কোথায় জাদু করছিস তোরা, 5 জন মিলে তোরা জাদুগুলো তোল। খুব অল্প সময়, যতক্ষণ বেশি সময় নিবি জেলের মধ্যে বন্দি করে দেবো। এই ছেলেটার কোথায় জাদু করে রাখিস? মাথায়, গলায়, এই মজকে, এই রক্তে শিরায়, কলিজায়, ফেবরায়, ভুড়ি নাড়ি ভুড়ি, কোথায় কোথায় জাদু করছিস সবগুলো জাদু একটা একটা করে তোল। সময় 1 মিনিট, বেশি না। তাড়াতাড়ি তো তোমার বেশি দেওয়া যাবে না কিন্তু, আর আমি জেলে ভরে দেবো পাচ্ছি। তাই তাহলে আমি কেমন আনলেন? তাই তোর তোলা আছে? হ্যাঁ, আপনার তোলা আছে? মিথ্যা তো বলে কিন্তু জেগাটা কিন্তু বলে গিয়ে হ্যাঁ তোলা আছে সবগুলো। আর কোথাও আছে নাকি? মাথায়, পেটে, হাতে, চোখে, পায়ে কিছু আছে? সব তোলা আছে? ভাই পরীক্ষা দেন তো সত্য কথা মিথ্যা করছে। এই যে দেখছি আমি বন্ধুর কিন্তু পাচ্ছি কিন্তু কি হলো? তোলা আছে? হ্যাঁ, কথা বলছ না? তোলা তো কথা বলছ না? জানিছি তো, বললাম তো। এখন বল, ছেলের জাদু কথা কথা করা আছে, বল। যেখানে জাদু করে সব জায়গাতে তুলে এনেছে। গলার মধ্যে জাদুঘর আছে, তোলা হয়েছে? গলার মধ্যে তুলে এনেছে। এই ছেলে এখন স্বাভাবিক কথা বলতে পারবে? পারবে। মুখের ব্যাখ্যা করবে? না। আর আছে পেটের জাদুঘর আসছিল, সেগুলো কিনছিস? পেটের মধ্যে গুলো উঠে এনেছে। তারপরে বুকের মধ্যে গুলো উঠে এনেছে। এই ছেলে পুরুষাঙ্গে জাদুঘর ছিল, এগুলো কিনছিস? পুরুষাঙ্গে জাদু উঠে এনেছে, আমি চিকিৎসা করতে পারবো। চিকিৎসা করতে বলবো? পুরুষাঙ্গে জাদু কমপ্লিট, তোলা কমপ্লিট হয়েছে? আর কোনো সমস্যা নেই তো? আর 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 কি তোদের ওই যে জাদুঘর আর কি বলছিল? ছেলে কি ক্ষতি করতে বলছিল? ছেলে ক্ষতি করতে বলেছিল 1 নম্বর ভবিষ্যৎ নষ্ট করা, আর একটা 2 নম্বর তার জবান বন্ধ করে দেওয়ার জন্য, আর একটা 3 নম্বর তাকে মানসিক সমস্যা করার জন্য। হ্যাঁ, 3টা। আর তাকে সে 2 হাতে বাঁচতে দিত না। একদিন সে যে কাজ করা হয়েছিল, হ্যাঁ, যদি বেঁচে থাকার কথা না, মারা যাওয়ার কথা, মরে যাওয়ার কথা। আচ্ছা, তারপর মাত্র টিকে আছে কেন? টিকি খেলে আমলের কারণে। যাক, আল্লাহ আমাকে আরো আমল করার তৌফিক দান করে। তোরা একটু দোয়া করিস, ঠিক আছে? জিজ্ঞেস করেন হ্যাঁ, আমার শোন, এই ছেলের জাদুঘর আর কোথাও আছে? না, আর জাদু করা বাড়িতে জাদুঘর আছে? না। হ্যাঁ, আর একে বলে দিবেন, হ্যাঁ, এই জন্য একটু আমল আর একটু পাকা করতে করে। আচ্ছা, ঠিক আছে, আমি আমলের কথা বলে গাফলতি আছে। গাফলতি আছে না? হ্যাঁ। আচ্ছা, আমি আমলের কথা বলে দেবো। আসুন, ওর পরিবারের ওয়াইফের বাচ্চা জাদুঘর আছে? না, বাচ্চা জাদু করা নাই, হ্যাঁ, জাদু করা নাই, হ্যাঁ, পরিবারের কাউকে জাদু করা নাই। হ্যাঁ। আর ওর বাপ তো একজন ভালো একজন আলেম ছিল।
হ্যাঁ ওনার বাপ কি? ময়মনসিংহ জেলার সবাই ওনার বাবাকে চেনে। আচ্ছা আচ্ছা, ওনার বাপ কি এখন কোথায়? ওনার বাবা মারা গেছে। আচ্ছা আমরা বল, তারপরে ঘটনা বল। ঘটনা বলবো। আচ্ছা ঠিক আছে, জাদু রাজু সব তোলা কমপ্লিট, হ্যাঁ ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। ইনশাল্লাহ আশা করি। আচ্ছা ছেলে আমরা আমল করতে আমি বলবো, ঠিক আছে। আর তোরা 5 জন মিলে কি দেখতে পারলি যে জাদুঘরের ক্ষমতা বেশি না আল্লাহ কোরআনের ক্ষমতা বেশি? যিনি দুনিয়া সৃষ্টি করছেন তার ক্ষমতা তো সবচেয়ে বেশি হবে। সবচেয়ে বেশি হবে। আর তিনি সৃষ্টি করছেন, সে তেনার ধর্মের নাম কি? ওনার ধর্মের নাম ইসলাম। ইসলাম। তা তোরা কি ইসলাম ধর্মে আসার তোকে আমি আহ্বান করছি তোদের সবাইকে, 5 জনকেই। তোরা কি ইসলাম ধর্মে আসার জন্য ইয়ে করবি, মানে আসার জন্য আমি আহ্বান করছি, তোরা কি আসবি? চিন্তা ভাবনা করে দেখবো। কখন দেখবি? আমার সাথে দেখা হচ্ছে এখন, ছেড়ে দিলে তো চলে যাবি। তা কোথায় তো ধরা পাবো আমি একটা ভালো অফার দিলাম তোদের, আখেরাত এবং হচ্ছে দুনিয়া দুটোই দিন সুন্দর হয়। তোরা এই দুনিয়াতেও বাঁচতে পারবি ভালোভাবে, আখেরাতেও বাঁচতে পারবি ভালোভাবে। দুনিয়ার ভালোভাবে বাঁচতে পারবি, আমল করবি, আখেরাতে জান্নাতে চলে যাবি। আল্লাহ মানুষ এবং জিনকে তার আমল করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছে। আর কিয়ামতের দিন হিসাবও নিবি মানুষ এবং জিনের। কথা ঠিক আছে? হ্যাঁ, তোরা কি ধর্মে রূপান্তরিত হবি, ইসলাম ধর্মে? যেহেতু আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যা আছে এগুলো আল্লাহ নেবে না। কথা ঠিক? ঠিক। তাহলে তোদের কি আমি আহ্বান করলাম, তোরা কি মুসলমান হবি? বললাম তো এই মুহূর্তে আমি বলতে পারবো না। আর 5 জন পরামর্শ কর, সময় 1 মিনিট। এসে আমরা আলসাপুর। হ্যাঁ তোমার না তোমার তোমার হ্যাঁ পরে কাজটা করলাম না, আমার তো জন্ম দিয়েছিল কিন্তু কাটে নিয়ে যাবে, কাটে নেবো। থাকতে কষ্ট হয়েছে। চিন্তা ভাবনা হইলো, কি চিন্তা ভাবনা করিচ্ছে হ্যাঁ। অসুস্থ এখানে চাকরি করো, আমি এখানে থাকি। আমার সাথে গরিবের কথা বললো যে আমি অসুস্থ, আমি চিকিৎসা করতে করতে মনে করেন সরাসরি একটা জীবন বাইরে সেটা পারে পাঁচ দিন আছে পরামর্শ করি। কি পরামর্শ হলো? কি পরামর্শ নিলা? কি সিদ্ধান্ত নিলা তোমরা? সিদ্ধান্ত নিলাম আমাদের যে পদ্মাগুলো ওই ধর্মে থাকবে তোরা? ঠিক আছে থাকো, কিন্তু কারো ক্ষতি করো না। তাহলে এই বাচ্চাকে ছেলেটার কি ক্ষতি করা যাবে? করা যাবে না? পরিবারের ক্ষতি করা যাবে? ওই জাদুঘরের কথা শোনা যাবে? তাহলে নিজ বাসায় ফিরে যাবি। আর কেউ কোনো করতে পারে, ওনাদের কোনো ক্ষতি করতে পারে কোনো জিন?
পুরো জিন আর তোমাদের কোনো ইয়ে করতে পারবে না, দাস করতে পারবে না। আর তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে, তাহলে তোমরা আরও ভালো কিছু তোমরা উপহার পাইতে, বুঝছো? তা যেহেতু তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছো না, তা তোমাদের উপহার দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না। এমনকি তোমরা কিছু খাবে? কিছু হবে না। তোমরা যে এত ক্ষতি করলে সে একটু শাস্তি উপভোগ করবে, না, একটু মিষ্টি খাবা তাহলে? তো কিছু খাবো না, শুধু ছেড়ে দেবে, হ্যাঁ, তাহলে খুশি হবো। তাহলে তোমরা খুশি? 5 জনই খুশি তাহলে? তার জন্য খুশি হবো। তো ঠিক আছে, শোনো, এই ছেলেটার গা থেকে যদি যাও, ছেলেটার কোনো ছেলেটা যদি পড়ে না যায়, 1 নম্বর। 2 নম্বর, ছেলেটা যদি স্বাভাবিক থাকে, ঠিক আছে? আর হচ্ছে তোমরা কখনো যদি ফিরেও যদি এদিকে তাকাও, আমি কিন্তু তোমাদের ধরে নিয়ে এসে আমার সামনে তোমার জেলখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ। জেলে কিন্তু বন্দি করে দেবো। জেলে তো দেখতে পাচ্ছ কীরকম, ওরা কি ভালো আছে? না, বাবার ছেলে কখনো ভালো থাকে। হ্যাঁ, সেটা বুঝো। তুমি যদি জেলখানে না খাট পাচ্ছ আওয়ামী লীগের নাগাল, তাহলে তোমরা এই ছেলেটার দিকে ফিরে তাকাবে না আর। তাকাবো না, হ্যাঁ, তাকাবো না। আচ্ছা ঠিক আছে, ছেলে যদি পড়ে না যায়, তোমার আমার টাকা আস্তে করে তারাও তোমার কাজ আছে, আগাতে যায় না। আমি তুমি বলো যাবো কি সমস্যা? এই যে তোমার সামনে একটা ছেলে বসে আছে, হ্যাঁ। এই ছেলেটার পরিবারে কেউ জাদু করছিল, দেখো তো, ওনার বা ওনার ওয়াইফের। না, ভালো করে বলো, ওনারা জাদুগ্রস্ত ওনাকে তান্ত্রিক মান্ত্রিক হয় মনে করো ইয়ে হয়েছে। তোমার সামনে যে ছেলেটা দেখতে পাচ্ছ, কি করা আছে গায়ে, কি করা? শার্ট। কি শার্ট, কি কালার? একটা কালার বলতে তোর এতক্ষণ সময় লাগছে। কি কালার গায়ে শার্ট? অরেঞ্জ কালার। এটা অরেঞ্জ কালার, পেটের মোটরে এই কালার জিনিস না, এটা অরেঞ্জ কালার। এদের সামনে ছেলেটা বসে আছে, প্যান্ট শার্ট পরা ছেলে আমার সাথে, কি কালার? চোখের দৃষ্টির সমস্যা, চোখের দৃষ্টি ইয়ে করবো, চোখের দৃষ্টির সমস্যা নাকি? দৃষ্টির সমস্যা রুগীর না তোর চোখে, তোর জিনের চোখের সমস্যা আছে? চোখের একটু সমস্যা আছে। হ্যাঁ আল্লাহ, তাই তুমি চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। বিসমিল্লাহ। এখন দেখ তো সামনে, এখন দেখ চোখ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখন কালার দেখ, কালার কর। চোখে খাকি কালার বলে কথা। খাকি কালার, ভালো করে কও। চেক চেক, কি চেক? ফোটা ফোটা চেক আছে না? ফোটা ফোটা চেক আছে, কিন্তু হচ্ছে চেকের কালারটা কি? কালারটার নাম কি, অনেকেই অনেক কালার বলে এটাকে। যাই হোক, তুই এনে স্বাভাবিক একটা কালার নাম কর, ওই চেকটার কালার। জানার মতো এটা আমি খাকি কালার আমি বুঝি না। থাকি মানে চেকটার কালার নাম কি? চেক ফোটার কালারটা দেওয়া আছে, এটা কালারের নাম কি? ওটার মতো ব্লু কালারের মতো দেখা যায়। ঠিক আছে। এবং তো হলি হলি আচ্ছা, তাহলে আমি কি বলতে চাচ্ছিলাম, এই ছেলেটার এবং এর ওয়াইফের গায়ে জাদু করা আছে, জাদুগুলো দেখ সঠিক কি না, জাদু কে করছে, তারা দেখ দ্রুত, দেখ তারা দ্রুত যেতে পারবি, তাহলে আমি কিন্তু সামনে বন্দি করে দেবো। না, আমি এর মধ্যে বলতে পারতেছি না আমি কে জাদু করছে। কে জাদু করছে তুই জানার দরকার নেই, জাদু করছে কিনা সেটা কর। গায়ে জাদু আছে কয়টা সেটা কর। 5টা। 5টা? আচ্ছা, কোনো কোনো জাদু আছে গায়ে ক। সত্য করে বলবি, মিথ্যা হলে কিন্তু মার খাবি। পেটের মধ্যে। পিঠের মধ্যে? পেটের মধ্যে? হ্যাঁ। আর কোথায়? পেটে আছে। হ্যাঁ, পেটে ঘুরে ঘুরে রয়েছে। কতটা ঘিরে ঘিরে আছে? আচ্ছা, ওনার ওয়াইফের কোথায় কোথায় জাদু করা আছে? ওনার ওয়াইফের ওখান থেকে ঘুরে আয়, ঘুরে এসে ওনার ওয়াইফের জাদু, এনার জাদুরও ভালো করে কনফার্ম করে আমাকে বলবি। আমি একটু বিরতি নিয়ে সামনে থেকে আসতেছি, তোরা এই রুগীর গায়ে থাকবি এবং এগুলো তথ্য নিই, আমি আসতেছি। তোরা যদি পালানোর চেষ্টা করিস, তাহলে আমি কিন্তু ধরে ধরে নিজের বন্ধু করে দেবো, ঠিক আছে? আমি যখন তখন না বলছি তখন পর্যন্ত তোরা এখানে থাকবি, রুগীর শরীর চেক করবি, রুগীর আমি এই ছেলেটার শরীর চেক করবি, এই ছেলেটার ওয়াইফের শরীর চেক করবি, চেক করে দেখবি কোথাও কোথাও জাদু আছে, জাদুগুলো তোল, আমি এসে শুনতেছি, ঠিক আছে?
জাদুগুলো তো আমি আসার আগে তো যত তাড়াতাড়ি জাদু তুলবি তত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবি। যেতে পারবে, হ্যাঁ জাদু তুলতে দেরি করবি তোরা কষ্ট পাবি। হ্যাঁ। ওকে পোকা স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব লাগে, আচ্ছা ঠিক কিনা? ঠিক। হুম স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, হুম ঠিক কিনা? হুম। আর কি আছে? স্ত্রীভূত জাদুঘর আছে। জাদুঘর আছে কয়টা? স্ত্রীভূত জাদুঘর আছে 3টা, স্বামী স্ত্রীর মধ্যে হুম অশান্তি সৃষ্টি করার জন্য। হ্যাঁ আচ্ছা, তাহলে ওর স্ত্রীর জাদুঘর আছে 3টে। অশান্তি সৃষ্টি করা, জাদু সৃষ্টি করা, ও আর এর ভিতরে সৃষ্টি করার জন্য, এর ভিতরে এই ক্ষতি করার জন্য। ক্ষতি করার জন্য। ও বুঝতে পারছি। আশেপাশের লোক, আশেপাশের লোক, ও ঘনিষ্ঠ লোক। ঘনিষ্ঠ লোক, হ্যাঁ বুঝতে পারছি। মানে ঘনিষ্ঠ লোক জাদু করে আসে আর কি। তাহলে ওর স্ত্রীর ভিতরে আছে 3টে আর এর ভিতরে আছে 5টা। 5টা। আচ্ছা, তেমন তো ওর বাচ্চা কাচ্চা হয় না, এই সমস্যা আছে নাকি? এই জাদুর কারণে বাচ্চা কাচ্চা হয় না, হ্যাঁ। এই জাদুর কারণে। না না, এটা জাদুর কারণে না, বাচ্চা কাচ্চা হলে ওটা তো বিধাতার বিধান। ও বুঝতে পারছি। আপনার কাছে বিধাতার কাছে বেশি চান। ও বুঝতে পারছি। আপনার ধর্ম অনুযায়ী আপনাকে আপনার যে বিধাতা আছে তাকে রাখেন আপনি বেশি করে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ও ঠিকই বলছো। জাদুগুলো কেটে দিবে। জাদুগুলো কাটে দাও। ওস্তাদ জি আছে, ওস্তাদ জি কেটে দেবে। আস্তে আচ্ছা আচ্ছা করো না। পেটে খুব সমস্যা হয়, পেটে জাদু করছে। পেট ব্যথা করে, জ্বালা পড়া করে। হ্যাঁ, পেট ব্যথা করে, জ্বালা পড়া করে। খাবারও জাদু। হুম স্বপ্নের মাধ্যমে কোনো কিছু খান। হ্যাঁ, খাবার জাদু। খাওয়া জাদু করছে। মনে হচ্ছে স্বপ্নে এখনই কিছু খাইলাম, আপেল মিষ্টি ভাত। আপনার মধ্যে মনে হচ্ছে না আপনি কোথাও উড়ে চলে যাচ্ছেন, হ্যাঁ, বা পাহাড় থেকে কোথাও পড়তেছে না, পাহাড় থেকে কোথাও পড়তেছে মনে হচ্ছে, উড়ে হেনে চলে যাচ্ছে। ঠিক হচ্ছে। পাহাড়ে আপনি ছিলেন, মনে হচ্ছে আপনি পাহাড় থেকে পড়ে যাচ্ছে, শরীর ঝিমঝিম ঝিমঝিম করে ওঠে। এই দিলে করছে ছি দিলে। হ্যাঁ হ্যাঁ ঝিমঝিম করে, শরীর ঝিমঝিম লেগে থাকে। হ্যাঁ, এবার তার সমস্যা আছে না, কি হচ্ছে? শরীরে কোনো উন্নতি নেই, না হবে না। কি খবর? শরীরে কোনো উন্নতি হবে না। শরীরের উন্নতি দরকার নেই, জাদু করছো। আপনি কেটে দেন ওস্তাদ। আমি কেন দেবো? আর তুমি কি করবে? ঘাস কাটবা? চিন্তা করছে। বাড়িতে জাদু করা আছে? আমার স্ত্রীর ভিতরে জাদু করা আছে। ওনার স্ত্রীর ভিতরে জাদু করা আছে? সংসারে অশান্তি সৃষ্টি করা যায়, সংসারে অশান্তি সৃষ্টি করা যায়। স্ত্রীর মধ্যে মিল নাই। মিল নাই? আসলে মিল নাই? সবসময় খালি কাটকাটি কাটকাটি। তাই এখন কি করলে আমাদের মিল হবে কত দেখি? জাদু কেটে দেন। জাদু কিভাবে কাটবো? কোন সন্ন্যার ভিত্তিতে কেটে দেন। কোরআন শরীফের ভিত্তিতে কাটবো। শোনো, আমি এখান থেকে জাদু কাটবো, আপনি কিন্তু তোমাকে খেয়াল করতে হবে জাদুগুলো কি হলো না হলো। আমাকে ছেড়ে দেন। তোমাকে ছেড়ে দেবো, জাদু দেখবি কেনা? ছেলের শরীরে তো একটা জাদু করা কাটা বলো। আসলেই কাটা পড়ছে। আসলে কাটা পড়ছে? আন্দাজে কথা বলিস না, ভালো করে দেখে। আন্দাজে বলেনি,
সত্যি বলছি পছন্দ কথা বলছে হ্যাঁ কে আমল করতে বেশি বলে এ ছেলে আমল করবি জীবনে একবার নামাজ পড়তে দিলাম না ঠিক মনে হয় কয়েকদিন এই দেখছি জন্যই বলছি আমল করতে বেশি বলে হ্যাঁ এটা হলো আসল কথা। এ তো তুই এলে হিন্দু মানুষ তো তুই ওই কি আমল করবি হিন্দু দিনে আমল করবি আমি হিন্দু হতে পারি ও তো মুসলমান হুম। যার যার ধর্ম সে ধর্ম থেকে সে শরীর থাক হ্যাঁ। আচ্ছা তা তোর নাম কি রাম না লক্ষণ আমার নাম লক্ষণ লক্ষণ রাম কোন বাসমরা রাম আছে এখানে আর তোর পাঁচজনের নাম কত দেখি রাম লক্ষণ সীতা 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 না শুভেন্দু সীতা না মহিলা মানুষ এই সীতার নাম কি সীতা মহিলা না মহিলা তো আছে তা তোর মধ্যে মহিলা আছে এখানে আছে মহিলা এখানে আসে কি করে মহিলাও আছে আমার কাছে। এই মহিলাটা এই ছেলেটা ক্ষতি করছিল এই মহিলাটাকে আমি বন্ধ করবো এই বলে হাতি করবো এই মহিলাটা ছেলেটা ক্ষতি করছিল না হ্যাঁ ওই এই মহিলাটা ছেলেটার আছে ইয়ে মানে মাঝে ইয়ে মধ্যে মিলেমাশে আসে হ্যাঁ সেটা এই সময় এই মহিলাটাই ক্ষতি করছে এই মহিলাটাকে আর বাঁধতে পারে এই মহিলাটা আর জীবনটা শেষ করছে এই এই মহিলাটা সামনে আয় এই না আর ক্ষতি করবো না স্যার এই মহিলা তুই এই ছেলেটার জীবনটা নষ্ট করে দিছু আমরা তো আগেই বলছি পুরুষাঙ্গ নষ্ট করছে তুই এখন পুরুষাঙ্গ ঠিক কর বললাম তো এখন যাদের সব কেটে দেওয়া আছে চিকিৎসা করুক সে এখন চিকিৎসা করবে তো চিকিৎসা টাকা পয়সা দি ওই যে স্যার বাড়ি ঘর কত টাকা শেষ হবে লাখ লাখ টাকা শেষ করছে এই টাকাগুলো দি টাকাগুলো দিয়ে তোরা একটা যা তার আগে যেতে পারবে তোর জেলে বন্ধু যেতে পারবে অত টাকা দেওয়ার ক্ষমতা নেই কোথায় দেবো কোথায় যেতে দেবো ব্যাংক ডাকাতি কর এবি ব্যাংক ডাকাতি কর যা হাসিস না তোর পাঁচজন মিলে ডাকাতি কর যা করে যা টাকা দি বাড়িটা কেটে দিচ্ছি বাড়িটা কাটছে শৈলাটা কাটা হয়েছে চুলটা কেটে কেটে দিয়েছেন তো আপনি আমি কাটে দিছি হ্যাঁ বাড়িটা কাটবি কেরা আপনি কেটে দেন কিভাবে কাটবো আপনি জানেন আপনি কীভাবে কাটবেন হ্যাঁ শোনা শুন তুই দেখতে ভালোভাবে দেখতে থাক আমার বাড়ির টাকা কাটা পড়ছে হ্যাঁ ওটা বলছে বাড়া কাটা পড়ছে ওটাই কাটা বলছে বাড়ি কটা ছিল তিনটা ছিল আমার স্ত্রী ওনার স্ত্রীর মধ্যে তিনটা ছিল ওনার বাড়ির মধ্যে কটা ছিল বাড়ির মধ্যে করেন বাড়ির মধ্যে করা ছিল না হ্যাঁ না ওনার স্ত্রীর শরীরে ছিল স্ত্রীর ব্যাপারে স্বামী করা ছিল সংসারের মধ্যে অমিল লাগানো আচ্ছা করা তিনটা ছিল আর ওরা ওনার পেটের মধ্যে খাওয়ানোর যত করা হচ্ছে সে খাওয়ানোটা বার করছ খাওয়ানোরটা কেটে দিলে বের হয়ে গেছে হ্যাঁ আর আছে আর নাই নাই না ছেলে সুস্থ এখন এখন জাদু দেখতে সুস্থ নাকি জাদু দেখতে সুস্থ সুস্থ দুই শরীরে কোনো জাদু নাই চলে কোনো জাদু নাই ওনার ওয়াইফের শরীরে কোনো জাদু নাই না এনাদের যে প্রত্যাশা জাদুর কারণে প্রত্যাশা আমি পূরণ হচ্ছে না কথা ঠিকই তুমি মহিলা মানুষ না মহিলা জিন না হ্যাঁ মহিলা জিন হ্যাঁ মহিলার বলো মহিলাটার সমস্যা কি জন্য উনি ইয়ে হচ্ছিল না মানে গর্ভবতী হচ্ছিল না অবগতি হচ্ছে ওটা বিধাতারে কি বিধাতে তোমরা তো মানে তোমরা জিন জাতিতে ক্ষতি করতেছিলে গর্ভবতীর নষ্ট ইয়ে করার জন্য ওনাকে ক্ষতি করা হয়নি ওনাকে ক্ষতি করা হয়নি না কি জন্য ক্ষতি করা ওনারা এফের শুনেন মানে মিনস ক্লিয়ার আছে কিনা আচ্ছা সেটা আমি পরে দেখবো না শোন তাহলে এনার হচ্ছে এটা মেডিকেল সায়েন্স বিষয় আচ্ছা মেডিকেলে আমি যাচ্ছি কিন্তু এনার হচ্ছে সংসারে অশান্তি লাগালো মানুষ না জিন সেটা কম মানুষ লাগাছে মানুষ লাগাছে? ঘনিষ্ঠ লোক। ঘনিষ্ঠ লোক হ্যাঁ ঘনিষ্ঠ টাকারা না আমি কিছু না বলতে পারবো না তাহলে জেলের মধ্যে ঢোক তারা পাঁচজনে জেলের মধ্যে সিরিয়াল একটা করে ঢোক কি করবি ঢুকবি নাকি কথা বলবি বললাম তো আমি নাম বলে দিতে পারবো না আমি নাম বলে দিতে পারবি না কেন না। তোর মুখ বন্ধ করে দেবো দিয়ে না এটা নাম বলে দেওয়ার অশান্তি সৃষ্টি হয়ে যাবে অশান্তি তো আমি বুঝবো তো কথা অনেক বানা কথা কিন্তু খারাপ না। নাম বলা কিন্তু ঠিক না 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 আমার ঠিক না হ্যাঁ শোন তোর নাম বলা লাগবে না তুই চলে এখন রক্তের মধ্যে এদের এদের মানে ব্লাড কানেকশনের মধ্যে কেউ করছে ব্লাড কানেকশনের মধ্যেই তাই না আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে সব ব্লাড কানেকশন আমরা বুঝতে পারছি তুই এলে ইয়া করিস এর বাড়ির মধ্যে আর কোনো জাদু আছে আপনার বাড়ির ছেলে এবং মেয়ে দুইজনই মানে জাদু থেকে সুস্থ তো ছেলে মেয়ের জাদু করা হয়নি তোর আমি না স্বামী স্ত্রীর কথা বলতেছি স্বামী স্ত্রী ইনশাল্লাহ সুস্থ সুস্থ না
তুই ইনশাল্লাহ করবাস? আচ্ছা ঠিক আছে, তোরা কি ইসলাম ধর্ম গ্রহণ করবি? না 5 জন আমি অফার দিচ্ছি, গ্রহণ করবি? না গ্রহণ করবি না? চলে যাবি? বাড়ি চলে যাবি? চিকিৎসা করে করবো, চিকিৎসা ডাক্তারের চিকিৎসা করতে হবে। ওর এখানে করবি? হ্যাঁ কি তোরা আর ক্ষতি করবি ছেলেটা? না পরিবারের ক্ষতি করবি? না। পরিবারে অর্থনৈতিক দণ্ড হলে এগুলো পূরণ করবি কেমন? কদি এই সে পরিবারত 5 লাখ দিয়ে দেবো। আর আমার প্রতিবেশী ভাই বলছে 5 লাখ টাকা, তোরা 5 জন মিলে 1 লাখ করে টাকা জরিমানা দিবি। জেলে যদি বন্দি করা হয়, জামিন নিতে তো 1 লাখ করে টাকা লাগে। তোরা যে ক্ষতি করিস তত তো তোর জামিন নিতে তো 1 লাখ করে টাকা লাগে। 5 জনে 5 লাখ দিবি নাকি বা? 5 জনে 5 লাখ দিবি তোরা, তাহলে ছেলেটা সংসারটা একটু স্বাভাবিক আসবে। তোরা যে ক্ষতি করছিস টাকা দেও পোষান যাবে না, কথা কি ঠিক? হ্যাঁ, তা কি তোর জেলে যাওয়া প্রস্তুত হবি না টাকা দিবি? জেলে দেবেন কেন আমাকে? জেলে দেবো না? না। তোরা ক্ষতি করলি কেন তাহলে? বললাম তো ক্ষতি করে আমরা করিনি, করাইছে। করাইছে। আচ্ছা, এই কথাটাই তোর সত্য। তাহলে টাকা পয়সা দেবো না? ওই ওই তান্ত্রিকের বাচ্চা টাকা চুরি করে নেয়, ওই তান্ত্রিকের বাচ্চা টাকা চুরি করে নেয়, নেশায় ছেলেটা টাকা দি পাবি না? হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে করে আসবি। আমার একটা কথা শোন, সেও অশান্তির মধ্যে আছে। অশান্তির মধ্যে যে আর অশান্তি যে লোকটা করাইছে হ্যাঁ। তার মেয়ের জন্য ওনাদেরকে প্রথম যে বিবাহ দিয়েছে। আচ্ছা, এখন ঠিক আছে। তারও তো বাচ্চা কাচ্চা হয় না। হয় না? না, আচ্ছা, ওরা তার চিকিৎসা করাবে। স্বামীর বাড়ি ওখানে অশান্তির মধ্যে আছে। আচ্ছা, হ্যাঁ শোন, ভালোই পরামর্শ দিলে। আর শোন, বোতল নিয়ে শুনে কাছে হ্যাঁ বোতল লাগবে, আর ইশারা বন্ধ হয়ে গেছে। বোতল লাগবে, বোতল কি করবো? বললে প্রথা এখন আছে, এই ইশারা দিলে বন্ধ হতে পারি তোর 5 জন, কথা কি ঠিক? ঠিক। আর তুই ইশারা বন্ধ হয়ে যাবে, বোতল লাগা তুলে নদীর থেকে মারি ঠিক আছে, বললেও বাইরে হাতে পারবি। হ্যাঁ, বাইরে দিবি। আমি যদি ইশারা দেওয়া আর 5 জনই বন্ধ, তখন তো আজীবন কি আমার ধরে দিবে, কথা কি ঠিক? হ্যাঁ শোন, তাহলে কি করবি? কে 5 লাখ আমি আবেদন করছি, 5 লাখ ওরা কোথায় দেবে? তোর চেষ্টা কর, কোথায় দিবি আমি জানি না। টিয়া 5 লাখ লাগবে। দিন জাতির খাদ্যই তো হচ্ছে অখাদ্য খাদ্য। খাদ্য মানে কি খাস তোরা? গোবর গোবর? মেম্বারের বাড়ির মধ্যে যত গোবর আছে সবগুলো গোবর তোরা 5 জন মিলে খায়নি। বিসমিল্লাহ আকবার। কেমন লাগলো গোবরগুলো? কেমন লাগলো? খাদ্যই তো এটা। তাহলে অখাদ্য খাবি? মেম্বারের বাড়ির যতগুলো টয়লেটের পানি আছে সবগুলো এদের খাবার হিসাবে 5 জনের মুখের মধ্যে দেওয়া। কেমন লাগলো? টয়লেটের পানিগুলো খেতে ভালো লাগলো? খাইছিস? হ্যাঁ, আর কি খাবি? না, আর কিছু খাবো না। আমরা ল্যাট্রিনেটা খাবে? না না না। ঘোরা খাওয়া যায়? হ্যাঁ, তোর খাদ্য করলি কে? তোর ভালো খাদ্য আল্লাহ দেয়নি তো? হ্যাঁ, এদের জন্য এই খাদ্যই তো বরাদ্দ করা হয়েছে। টয়লেটটা খা, ওটা দেবো। মানুষের হাড্ডি, কয়লা, দিন জাতির খাদ্যই তো এগুলা। কয়লা, হাড্ডি, আর কি? গোবর। গোবর, আচ্ছা মরা মানুষের হাড্ডি। আচ্ছা, ঠিক আছে। এখন তোরা কি মরা মাঝে হাড্ডি খাস? সবার জন্য এই খাদ্য। ও, তোদের জন্য। আর শোন, এখন কি টয়লেটটা খাবি? দেখাবো না। হ্যাঁ, ঘোরা তো 2 বালতি নিয়ে আসমা। এখন কি করবি? কত গিয়ে রুগীটার শরীরের সমস্যা হচ্ছে না? না, সমস্যা হচ্ছে না? স্বাভাবিক রাখছিস? স্বাভাবিক। তাই রুগীর যদি সমস্যা হয় তোর কিন্তু আবার ধরে আসবো আমি। হ্যাঁ, রুগী ডিউটিতে আছে এখন, সেটা জানিস তো? হ্যাঁ, ডিউটি করবো। হ্যাঁ, ডিউটিতে আছে। ডিউটিতে কোনো ভেজাল হলে তোর কিন্তু ধরে কিন্তু একেবারে জেলে বন্দি করে দেবো, কথা ঠিক? হ্যাঁ, কি করবো? বেশি করে হয়ে গেছে। এই রুগী এনে কোনো কিছু নড়চড় হয় না, স্বাভাবিকভাবে 5 জন তোরা আস্তে করে চলে যা। আমি তো বলছি সবাই।